আব্বা, কাকা, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমরা সবাই ভুল ভাবছি, সঠিকটা কি তুই বল। আজকে যে কেউ অন্ধ দেখছো, তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট হয়, তারপর থেকে ওর দুটো চোখ চলে। ওই এমন একটা মেয়ে যার নিজের মান, অন্ধ হয়ে যাওয়ার পর থেকে ওর সৎ ওকে দিনের পর দিন অত্যাচার করে। আমি সেটা জানতে পারি ওকে আমাদের রুমে নিয়ে আসি, কারণ ও যা কিছু হচ্ছে সেটার জন্য দায়ী তো আমি। তাই আমার বিতে ওকে আমাদের সঙ্গে নিয়ে আসলো, যেন ওর সবার মাঝখানে থাকলে ওর মনটা ভালো থাকে। তুমি এটা ঠিক করনি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে, তাই বলে বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হবে? তোমার মনে দয় মায় বলতে কিচ্ছু নেই? তোর কাকি তো ঠিকই বলছে, কদিন বাদ দিয়ে তোর বিয়ে, তার মাঝখানে একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস। আমার বোনের মেয়ে ওকে পাগলের মতন ভালোবাসে। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে টনি ছাড়া কিচ্ছু বোঝে না। আর তার মধ্যে অন্য একটা মেয়ে, ও একটা মেয়ে নিয়ে চলে আসলো, আর তুমি কিচ্ছু বললে না। এই বিয়ে নিয়ে যদি অশান্তি হয়, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। কি হয়েছে খালা? কোথায় ছিলি তুই? একটু শপিং এ গিয়েছিলাম। ওয়াই করে বেড়া। এদিকে টনি বাড়িতে এসছে, সাথে করে একটা মেয়েও নিয়ে এসছে, সেদিকে তোর কোনো খেয়াল আছে? কি? এটা হতে পারে না। টনি শুধু আমার, শুধুই আমার। কে কে এসেছে? এই কানাটা? টনির সাথে তোর কিসের সম্পর্ক? ও আমার বন্ধু। শোন, ওই বন্ধু অব্দি ঠিক আছে, বেশি গভীরে যাওয়ার চেষ্টা করবি না, কারণ টনি শুধু আমার, শুধুই আমার। আর যদি অন্য কিছু শুনেছি, এখন দুটো চোখ হারিয়েছিস, পরে প্রাণটাও হারাবি। কথাটা মাথায় থাকে যেন। টনি, টনি, তুই কদিন থেকে আমার সাথে কথা বলছিস না কেন বলতো? আমি কোনো বিশ্বাসঘাতকের সঙ্গে কথা বলি না। আমি যেটা করেছি তোর ভালোর জন্যই করেছি। অনেক ভালো করেছিস, আর করতে হবে। কোথায় যাচ্ছে মেরি জান? ছাড়ো, ছাড়ো আমাকে। ডোন্ট টাচ মি। ও, এবার বুঝে গেছি, তুমি কানার জন্য এমন করছো, তাই না? আমরা কোথায় এসেছি জানেন? কোথায়? এটি একটি অন্ধদের স্কুল। কেমন আছো বাচ্চারা? ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কি হলো, তুমি কাঁদছো কেন? আঙ্কেল, ওর ব্যাপার হয়েছে, ও অন্ধ বলে ওর মা বাবা রেখে গেছে। হ্যাঁ, আমাকেও আমার মা বাবা এখানে রেখে গেছে। আমরা অন্ধ, মা বাবার কাছে, সমাজের কাছে আমরা বোঝা, তাই আমাদের নিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে এইভাবেই থাকতে হবে। ওরা ঠিকই বলেছে। আপনাকে অনেক ধন্যবাদ এমন একটা জায়গায় আমাকে নিয়ে আসার জন্য। আমি ভাবতাম আমি একাই অসহায়, আমার থেকেও হাজার হাজার অসহায় মানুষ এই পৃথিবীতে আছে।